প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোশ্চেন থেকে 7 বা কোশ্চেন থেকে 7, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কী আছে একবার দেখে নাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কোণ অঙ্কন করি যার মান 30 ডিগ্রি। তাহলে প্রথমে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এবার বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার কোণ এবিডি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি। চাঁদার সাহায্যে মেপে দেখছি কোণ ডিবিই কত ডিগ্রি এবং কোণ ইবিসি কত ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কোণ অঙ্কন করি যার মান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি করতে গেলে আমাদের সবথেকে প্রথমে 60 ডিগ্রি করতে হবে, 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে তখন সেটা 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কীভাবে করছি আমরা দেখো। তাহলে সবথেকে প্রথমে আমরা একটা সরলরেখা নিয়ে নেব। আমরা একটা সরলরেখা নিলাম, ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম বিসি। আমরা 60 ডিগ্রি করে নেব, 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে একবার কেটে নিলে সেটা 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করলে হয় 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এখানে এটা 60 ডিগ্রি আগে করে নেব। ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে আমরা দেখো সমদ্বিখণ্ডিত করছি। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এখান থেকে একবার কেটে নিতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর এইখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রিটা সমদ্বিখণ্ডিত হয়ে হবে 30 ডিগ্রি। দেখো এটা আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। নাম দিয়ে দাও এই। দেখো কোণ এবিসি আমরা 30 ডিগ্রি এঁকেছি। এরপরে কি আছে সেটা আরেকবার করে নিতে হবে। এবার বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিই। ঠিক আছে, তাহলে বিসি বাহু সি বিন্দুর বিপরীত এদিকে, তাহলে বিপরীত দিকে আমরা ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে নেব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একবার বাড়িয়ে নিচ্ছি ডি বিন্দু পর্যন্ত। এটা আমরা ডি পর্যন্ত বাড়িয়ে নিলাম। ঠিক আছে, বাড়িয়ে নেওয়ার পরে এরপরে কি আছে দেখো। এবার কোণ এবিডি এবার কোণ এবিডি এর সমদ্বিখণ্ডক বি আঁকি। তো কোণ এবিডি কোনটা আমরা দেখে নিই। কোণ এবিডি এবিডি এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডক আঁকবো। ঠিক আছে, সমদ্বিখণ্ডক। তাহলে দেখো আমরা সমদ্বিখণ্ডক কী করে আঁকছি, আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এটা আমাদের হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। তাহলে কী করব, এইখানে বসিয়ে একবার কাটতে হবে, আর এইখানে বসিয়ে একবার কেটে নিতে হবে। তাহলে কিন্তু আমরা সমদ্বিখণ্ডক হয়ে যাব। ঠিক আছে, তো এটাকে যদি মিলিয়ে দিই আমরা পাবো বিই বি, আর এই বিন্দুটাকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে এটা হচ্ছে ই, তাহলে আমরা পেলাম বিই। ঠিক আছে, বি পেলাম। এরপরে কি করতে হবে দেখো, বি পেয়ে গেছি আমরা, সমদ্বিখণ্ডক বিই। চাঁদার সাহায্যে মেপে দেখছি কোণ ডিবিই কত ডিগ্রি এবং কোণ ইবিসি কত ডিগ্রি। ইবিসি ডিবিই কত ডিগ্রি হচ্ছে দেখে নাও। কোণ ডিবিই আমরা মেপে দেখছি, কোণ ডিবিই এটা আমরা মেপে দেখছি।
তাহলে দেখো এখানে আমরা মেপে দেখি কত হচ্ছে এটা। দেখো এবার আমরা মেপে দেখি কত কোণ হচ্ছে ডিবিই। তাহলে আমরা দেখছি ডিবি কোণটা কত হচ্ছে, আমরা মেপে দেখছি ডিবিই কোণটা দেখো একদম হচ্ছে 100 ডিবিই 10 10 20 30 40 50 60 70 75 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ ডিবিই সমান 75 ডিগ্রি 75। ঠিক আছে, এরপরে করব কোণ ইবিসি। কোণ ইবিসি ইবিসি কত হচ্ছে আমরা দেখে নিই। ইবিসি হচ্ছে আমাদের দেখে নিই কত হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90 100 105 ডিগ্রি 105 ডিগ্রি। এবার আমরা চেক করব যে এটা ঠিক হয়েছে কিনা। দেখো এখানে খুব ভালোভাবে বুঝতে পারছি যে কোণ এবিসি আমরা 30 ডিগ্রি নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পুরো এই যে কোণ ডিবিসি এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন বা সরলরেখা, তার আমাদের হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি এখান পর্যন্ত 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি হবে 150 ডিগ্রি। ঠিক আছে, তো 150 ডিগ্রি আমরা সমদ্বিখণ্ডিত করেছি, অর্থাৎ এই কোণটা হবে 75 ডিগ্রি আর এই কোণটা হবে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা 75। ঠিক আছে, তো 75 আর 30 কত হচ্ছে দেখো 75 আর 30 5 105 ডিগ্রি। তাহলে দেখো এখানে 105 ডিগ্রি বেরিয়েছে ইবিসি। এটা হচ্ছে 75 আর 30 105 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা কী হবে এটা বলেছি 150 ডিগ্রি অর্ধেক কত 75 ডিগ্রি। তাহলে আমাদের এই আঁকাটা কিন্তু একদম ঠিক হয়েছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।